প্রথম পৃষ্ঠাতে থাকবে, এই হচ্ছে মূল মন্ত্র। ফ্যাক্টস আর ওপিনিয়ন ইজ ফ্রি, বাট ফ্যাক্টস আর সিক্রেট। অর্থাৎ আপনি যে কোনো মতামত দিতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু যখনই আপনি কারণ কিছু বলতে চাইবেন, ফ্যাক্টস অর্থাৎ তার জন্ম বৃত্তান্ত, তার জেলা কোথায়, ঠিকানা কোথায়, বয়স কোথায়, এসবই কিন্তু আপনাকে সঠিক বলতে হবে। এইটা এই জন্য আমি যখন প্রেস করেছিলাম, একটা প্রেসের নাম ছিলেন ভল্টায়ার, যিনি বলেছিলেন যে তোমার সঙ্গে অ্যাগ্রি না করলেও আমি তোমার মতামত শুনবো, সম্মান করব। আর সিপি স্কট, যাকে পৃথিবীর সেরা এডিটর বলা হয়, গার্ডিয়ানে ছিলেন, তিনি মারা গেছেন। আচ্ছা, তিনি বলে গেছিলেন ওপিনিয়ন ইজ ফ্রি, ফ্যাক্টস আর সিক্রেট। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আর এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি, নিউজ পেপার আর সম্প্রচার অর্থাৎ টিভি এবং টেলিভিশনের মধ্যে একটা বিরাট তফাৎ আছে। যেহেতু 3টি মিডিয়াতে আমি কাজ করেছি এবং একটি মিডিয়া আবার আমি লন্ডনে প্রতিষ্ঠাও করেছি, স্পেকট্রাম রেডিও, ওই জন্যই কিন্তু শরীর চৌধুরী আমার কাছে এসেছিল। কেন আসতে হয়েছিল, অমিতাভ বচ্চনকে আসতে হয়েছে বারবার, ইমরান খানকে আসছে, ইমরান খান আমার কাছে অন্তত 12 বার এসছেন বলতে পারি। এটা আসতে হয়েছে এই জন্য যে এই সম্প্রচারটার জন্য তাদের দরকার পত্রিকাকে, সাংবাদিকদেরকে। আমি যে ইমরান খান এসেছি, ইমরান খান আসতেন, তার মায়ের ক্যান্সার রোগের চিকিৎসার হাসপাতাল করেছেন তিনি, সেই টাকাটা সংগ্রহ করতে। অমিতাভ বচ্চন আসছেন, তার শো হবে, কিশোর কুমার আসছেন, তার শো হবে, রাহুল বর্মন আসছেন, শো হবে। শোগুলো বিজ্ঞাপন তো দিতে হবে, জানতে হবে মানুষের কোথায় শো হবে, কবে হবে, কত টাকা টিকিটের দাম। এগুলো ওই ইন্টারভিউ দিতে। তখন আবার আমার নাম যেহেতু নিয়ে পরিবর্তিত করেছি, আমার নাম ছিল শফিকুর রহমান, কিন্তু ভাগ্যিসে করিনি, এই নামটা রাখিনি আমি কেন এখন কতগুলো শফিকুর রহমান আছে ভেবে দেখেন। আচ্ছা, আমি কিন্তু আমার নাম করেছি, এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমি আমার নাম প্রথম শফিকুর রেহমান রাখলাম, তারপরে দেখলাম যে কুরকুরানিটা আমার ভালো লাগে। আচ্ছা, তখন আমি শফিক রেহমান করলাম। কিন্তু আমার মনে হতো আমার নামটা আবার লাকি, কেন পড়াশোনা না করে আমি কী করে এত ভালো করছি। বিলেতের মতো জায়গায় আমি কখনো ফেল করিনি এবং পরীক্ষা ভালো করতাম বলেই আমার ভালো চাকরি পরীক্ষা পাশের আগেই হয়ে থাকতো। যাই হোক, সেই জন্য যেদিন পাশ করলাম, আমার ইনস্টিটিউট লিখে পাঠালো তুমি পাশ করেছো ফার্স্ট অ্যাটেম্পটে, তখন আমি তাদের লিখলাম আমাকে সার্টিফিকেট দিও না, আমি উকিলের কাছে যাচ্ছি, ডিড পোল করে আমার নাম আমি চেঞ্জ করলাম, শফিক রেহমান। এখানে শফিকটা কিউ না কেন, মানে কে কেন, তখন কিন্তু কে খুব প্রচলিত ছিল, কেনেডি কে, ক্রুশ্চেভ কে, এইগুলো দুইটা কে খুব নাম ছিল তখন, কেনেডি ভার্সেস ক্রুশ্চেভ চলছে। তাই আমি দেখলাম এই কেটা দিতে হবে আমার নামের মধ্যে, সেই জন্য আমার নাম আমি শফিক রেহমান করলাম, REHMAN। আচ্ছা, যাতে কনফিউশন হয়। নামটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে নামই কিন্তু আপনার ব্যক্তিগত সাইনবোর্ড। এখন দেখুন, ডক্টর শফিকুর রহমানকে বলতে হবে আমি ওই ডক্টর শফিকুর রহমান, আরেক ডক্টর শফিকুর রহমান আমি ওই শফিকুর রহমান। সেই জন্য নামের ব্যাপারে আমি খুব সতর্ক। আর সেই জন্যই স্নিগ্ধ, মুগ্ধ এবং দীপ্ত বাবা মাকে অনেক ধন্যবাদ জানাই। তারা অনেক চিন্তা ভাবনা করে লিখেছিলেন, কতখানি চিন্তা ভাবনা করলে এরকম জনজননী হতে পারে, আমার 3 ছেলেমেয়ের নাম এরকম হবে, এবং তার 3 ছেলের মধ্যে একজন আজকে হারিয়ে গেছে, আমার দুঃখ লাগে। কিন্তু আশা করি ভবিষ্যতে বহু বহু ছেলের নাম মুগ্ধ হবে। আপনারা দুঃখিত হবেন না, স্নিগ্ধর বাবা মা মুগ্ধ নামে বাংলাদেশের বহু বহু ছেলে মেয়ে হবে। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে রেডিও এবং টেলিভিশন একদিকে, নিউজ পেপার আরেকদিকে। যেহেতু 3টি আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে, ভালোভাবেই হয়েছে, সেহেতু আমি বলতে চাই রেডিও আর টেলিভিশন তুলনায় সংবাদপত্র হচ্ছে মৌন, সংবাদপত্র কথা বলে না, রেডিও টেলিভিশন কথা বলে, সেখানে আপনি অনেক কিছু বলতে পারেন, ভিজুয়াল অনেক কিছু করতে পারেন। আবার 3টিতেই কিন্তু অপপ্রচার সম্ভব, সম্প্রচার এবং অপপ্রচার। টেলিভিশন এবং রেডিওতে অপপ্রচার আরও বেশি সম্ভব। এখন কথা চলছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে পতিত স্বৈরশাসক বা স্বৈরিনীর যে কথাগুলো শোনা যাচ্ছে, এগুলো হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হচ্ছে,
ভারত সরকারের অনুমতি নেই, সরি নামটা নিয়েই ফেললাম, ওই প্রতিবেশী দেশের নামটা নিতে চাচ্ছিলাম না। আচ্ছা, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি না সেটাও বুঝতে হবে। এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারে কিন্তু আমি মাননীয় এবং সম্মানিত এবং গুণী ব্যক্তি কামাল আহমেদকে অনুরোধ করছি, ভবিষ্যতের কথা ভাবতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাংবাদিকতা সম্প্রচারের মধ্যে ঢুকে পড়লে পরে সেটাকে কীভাবে রহিত করা যায়।